হরে কৃষ্ণ। অনেকে ভাবে যে আমি খাচ্ছি দাচ্ছি ভালো আছি কাজকর্ম করছি, আমার কোনো ধর্মকর্ম করার দরকার নেই, আমি কোন দুঃখে আছি যে আমি ধর্মকর্ম করব। দেখুন, আপনি যে ভালো আছেন এটা হলো পূর্ব জন্মের সুকৃতি আর দুষ্কৃতি। যারা খারাপ থাকে তাদের পূর্বজন্মের দুষ্কৃতি, আর যারা ভালো থাকে পূর্বজন্মের সুকৃতি। তাই পূর্বজন্মের সুকৃতির ফলে আপনি ভালো আছেন। তা এইখানে বলা হচ্ছে যে মনে করুন আপনি কোথাও যাচ্ছেন, অফিসে যাচ্ছেন বা যে যেই কাজকর্ম করছেন সেই পর্যন্ত যাচ্ছেন, যাওয়ার পরে ওই ওই পর্যন্তই তো আপনার শেষ। তারপর তো আর আপনি যাচ্ছেন না, ফির আবার আপনাকে বাড়ি আসতে হচ্ছে। ঠিক ওই রকম আবার মনে করুন আপনি ব্যাংকে অনেক টাকা জমিয়েছিলেন, যখন ব্যাংকে টাকা জমিয়ে রেখেছিলেন তখন ওই ব্যাংকে যদি আবার বারবার টাকা জমানো না হয়, যদি তাহলে ওই ব্যাংকে যেইটুকু টাকা ওইটুকুই থাকে, আর ব্যাংক থেকে যদি আপনি টাকাটা বারবার তুলে নিচ্ছেন তাহলে কিন্তু ব্যাংকের টাকা কমে যাচ্ছে, তাই তো? ওই জন্য সঞ্চয় করতে হয়। তা আপনার মনে করুন এক কলসি পূর্ণ আছে, তো এক কলসি পূর্ণ আছে, আপনি ওই পূর্ণটাকে আনন্দটা উপভোগ করছেন এবং সেই মানে কলসি থেকে পূর্ণ ক্ষয় হচ্ছে। যখন পূর্ণ ক্ষয় হবে তখন কি হয়ে যাবে? কলসিটা শূন্য হয়ে যাবে। ব্যাংকের থেকে যখন টাকাগুলো সব বার করে নিচ্ছেন তখন আপনার ব্যাংক খালি হয়ে যাবে, ব্যাংকের খাতা খালি হয়ে যাবে। তার মানে আপনার কি শূন্য, পূর্ণ শূন্য। তখন শুরু হবে দুঃখের দিন, তাই তো? ঠিক এইভাবে যখন আপনি এখন আনন্দে আছেন, খুশিতে আছেন, খুব ভালো, এই যে খুশিটা উপভোগ করছেন, সেই খুশিটা হলো একটা পুণ্যের ফলে উপভোগ করছেন। তাই কিছু অর্জন করুন। আপনি যেহেতু পুণ্যের ফলে আনন্দ করছেন, আনন্দ পাচ্ছেন, তার জন্য আপনি যেহেতু পূর্বজন্মের সুকৃতি ভালো ছিল আপনি তাই করে এসছেন, এখন করছেন। তাই যখন আপনার এই জন্মে যদি আপনি সুকৃতি না করেন, পরজন্মে কিন্তু আপনি এই পুণ্যের জন্য সুকৃতির জন্য সুকৃতি পাবেন না, না পুণ্যের কোনো ফল পাবেন। কারণ এখন আপনি শুধু খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন আনন্দ করছেন। যদি আপনি দান ধ্যান না করেন, সেবা বৈষ্ণব সেবা না দেন, সাধু সঙ্গ না করেন, তবে কিন্তু আপনার সুকৃতি নষ্ট হয়ে যাবে। আপনাকে সেই দুষ্কৃতির ফলে সুকৃতি নষ্ট হয়ে শুরু হয় দুষ্কৃতি। যেমন আলোর পিছনে অন্ধকার, আবার যারা অন্ধকারে থাকে তারা অন্ধকারে থেকে কষ্ট ভোগ করে ভগবানকে স্মরণ করে, তারা আবার সুকৃতি পায়, তাই তো? তাই আপনি আলোতে আছেন, আলোতে থেকেই আবার আলোর চেষ্টা করুন, আলোর সন্ধান করুন, তবে আপনি খুশিতে থাকতে পারবেন। ওই জন্য পূর্ণ অর্জন করুন। আনন্দে থাকলে পূর্ণ ক্ষয় হয়, দুঃখে থাকলে পাপ ক্ষয় হয়। তাই দুঃখে যারা থাকছেন তাদের পাপ ক্ষয় হচ্ছে, কিন্তু দুঃখে থেকে যদি ভগবানকে স্মরণ করেন তবেই সে কিন্তু আবার আনন্দ পাবেন। আর দুঃখে থেকেও যদি ভগবানকে স্মরণ না করেন, ভগবানকে দোষারোপ করেন যে আমার জন্য ভগবান দায়ী, তাহলে তার কখনো কিন্তু স্বীকৃতি হবে না, সে জন্ম জন্মান্তর দুঃখ পেয়েই যাবে। ওই জন্য বলা হচ্ছে যে সবসময় কৃষ্ণ নাম স্মরণ করুন এবং জন্ম জন্মান্তর আপনি এই পুণ্যের ফল পাবেন এবং সুখী থাকবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ।